পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের। ফর্মে না থাকলেও কেন দলের সঙ্গে লিটন দাস জানালো টিম ম্যানেজমেন্ট। উত্তর কোরিয়ার কাছে হারলেও নারী দলের পারফরমেন্সে উন্নতির ছাপ দেখছেন তাবিথ আওয়াল। উজবেকিস্তান ম্যাচে আরও লড়াকু মানসিকতা চান বাফুফের সভাপতি। যে খেলাটা আমরা এক্সপেক্ট করি। লম্বা বিরতি শেষে অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ ফুটবল লিগ। কুমিল্লায় আবাহনীতে বিধ্বস্ত রহমতগঞ্জ। কিংস অ্যারেনায় পিডব্লিউডির বিপক্ষে সহজ জয় বসুন্ধরার। বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শঙ্কার মেঘ। ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রন। খেলতে পারবেন না পর্তুগালের হয়ে মার্চ উইন্ডোর ম্যাচ। এবং ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রথমবারের মতো হোয়াইট হাউসে MLS কাপ জয়ী ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বাবর ফখরদের বিশ্রাম নয়, বরং নিজেদের সেরা দলই বাংলাদেশ সিরিজে পাঠাচ্ছে পাকিস্তান, মত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের। তবে হোম কন্ডিশনের কারণে ফেভারিট মানছেন মেহেদী মিরাজদের। ফর্ম না থাকলেও অভিজ্ঞতার কারণেই লিটন দাসকে স্কোয়াডে রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। পারফরমেন্সের চূড়ান্ত অধপতনের পরেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটন কুমার দাস। এই ফরম্যাটে শেষ 6 ইনিংসের 4টাতেই ডাক, 8 ইনিংসে পৌঁছাতে ব্যর্থ 2 অঙ্কে। তবুও কেন লিটন, এই নিয়ে সমালোচনা আছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা অবশ্য ভিন্ন। লিটনকে টপ অর্ডারে নয়, বরং মিডল অর্ডারে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। আশা ব্যাট প্যাচ কাটিয়ে উঠবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা আশা করি যে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেদিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে, এবং লেটস সি ও কেমন করে। 6 নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। নেই বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার। তবুও বিসিবি পরিচালকের মত, নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড সাজিয়েছে মেন ইন গ্রিনরা। যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় এগিয়ে রাখছেন মেহেদী মিরাজদের। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই, যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে ক্যাম্প। সন্ধ্যায় সিরিয়াস মেজাজে চলে প্রায় 3 ঘন্টার অনুশীলন। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে সৌম্য সাইফকে। 2027 বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হবে এই পাকিস্তান সিরিজ দিয়ে। অবশ্য সে টুর্নামেন্টে খেলতে হলে আগে র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে টাইগারদের। আবারও ক্রিকেট, এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বাজে পারফরমেন্সের পরও ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফাইনালে বাদ না দেওয়ার পক্ষে সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে শেষ ম্যাচে বাদ দেয়া হলে মানসিকভাবে ভেঙে পড়বেন বাঁহাতি এই ওপেনার। সমালোচনার মাঝে অভিষেক শর্মার ঢাল হয়ে দাঁড়ালেন আরেক ওপেনার সঞ্জু স্যামসন। ফাইনাল তার দিন হবে বলেও মত স্যামসনের। ডরভয়হীন মারকাটারি ব্যাটিংয়ের কারণে অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে সমাদৃত হন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা, যার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের কিংবদন্তিরা। দুর্দান্ত ব্যাটিং করে আইসিসি টি-20-র ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। তবে এই বিশ্বকাপেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছেন অভিষেক শর্মা। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড এই 3 দেশের সঙ্গে বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেই শূন্যতে আউট হন অভিষেক। পরে সাউথ আফ্রিকার বিপক্ষে 15 রান আসে তার ব্যাট থেকে। ফর্মে ফেরার আভাস দেন জিম্বাবুয়েকে পেয়ে। 30 বলে 55 রান করেন বাঁহাতি ওপেনার। তবে তার দুর্বলতা বড় দলগুলো ভালোভাবেই টের পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হন। সুপার 8-এর বাঁচা মরার ম্যাচে করেন 10 রান, আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে উইলো থেকে আসে মাত্র 9 রান। রেকর্ড করা ম্যাচে ভারত ফাইনাল নিশ্চিত করেছে ঠিকই, তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিষেকের অফ ফর্ম। এই বিশ্বকাপে তার উপর প্রত্যাশা ছিল ভালো কিছুর, তবে বরাবরই ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। রোববারের ফাইনাল সামনে রেখে আলোচনা উঠেছে অভিষেক শর্মাকে একাদশে রাখা হবে কিনা।
তাকে নিয়ে সমালোচনা চলমান থাকলেও সাবেক বর্তমানদের পাশে পাচ্ছেন অভিষেক। সাবেক স্পিনার হরভজন সিং বলছেন এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ইন্ডিয়া, আর অভিষেক শর্মাকে বাদও দিতে চাইবে না। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিষেক, অতি প্রত্যাশার কারণেই এমনটা হতে পারে, তবে তাকে বাদ দেওয়া ঠিক হবে না বলে মত তার পাশাপাশি বর্তমান সতীর্থ সঞ্জু স্যামসনকে পাশে পেয়েছেন অভিষেক শর্মা। ফাইনাল ম্যাচটা হবে অভিষেক শর্মার বলে মনে করেন সঞ্জু। তবে এমন বাজে পারফরমেন্সের পরও আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তিনি। এদিকে রোববারের ফাইনাল সামনে রেখে বেশ কিছু আনুষ্ঠানিকতা হাতে নিয়েছে আইসিসি, যেখানে সঙ্গীত পরিবেশন করবেন পুয়ের্তো রিকোর শিল্পী রিকি মার্টিন, সঙ্গে থাকবেন এক ঝাঁক নৃত্যশিল্পী। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত চলবে অনুষ্ঠান, আর ফাইনাল ম্যাচ শুরু হবে 7:30টায়। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে খেলা হলেও চাপ নিতে চায় না কিউইরা। আহমেদাবাদে নিজেদের চাঙা রাখার চেষ্টায় ব্ল্যাক ক্যাপস বাহিনী। এই হাসিমুখ কি সানডে নাইটের পরও দেখা যাবে? তীর্থের কাকের মতো একটা শিরোপার জন্য অপেক্ষা। আইসিসি ইভেন্টে স্বপ্ন ভেঙেছে বারবার। যুগে যুগে ক্রিকেট বিশ্বকে দুর্দান্ত সব খেলোয়াড় উপহার দিয়েছে দেশটি, কিন্তু অসাধারণ সব পারফরমেন্সের পরও একরকম খালি হাতে ছাড়তে হয়েছে ময়দান। বারবার ঝেড়ে মুছে পরিষ্কার করা শোকেস থেকে গেছে অনেকটা ট্রফি শূন্যই। সে হাহাকার দূর করতে আরও একবার 22 গজে লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 2026 টি-20 বিশ্বকাপে শিরোপার মঞ্চে পৌঁছে গেছে কিউইরা। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে যারা এক কথায় মহাপরাক্রমশালী। তবে বিগ ফাইনালের আগে নিজেদের চাঙা রাখতে চায় ব্ল্যাক ক্যাপস বাহিনী। আহমেদাবাদে ফুরফুরে মেজাজেই দেখা গেছে মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেলদের। ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বলেই বাড়তি স্বস্তি পাচ্ছে নিউজিল্যান্ড দল। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওই ভেন্যুতেই ভারতের স্বপ্ন ভেঙে শিরোপা উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া। গ্যালারিতে উপস্থিত প্রায় 1.5 লাখ দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অজিরা। এবার সে কাজটা করতে চাইবে অস্ট্রেলিয়ানদের প্রতিবেশীরা। পাশাপাশি শিরোপা জয়ের বিবেচনায় দু দলের পার্থক্যটা অনেক বেশি হলেও টি-20 বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে ভারতের বিপক্ষে 3 ম্যাচের 3টিতেই জয় রয়েছে কিউইদের। সবশেষ 2019 থেকে 21 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইন্ডিয়ানদের শিরোপার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। নিউজিল্যান্ডবাসীকে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম শিরোপার স্বপ্ন দেখাচ্ছে স্যান্টনার বাহিনী। 33 বলে সেঞ্চুরি হাঁকানো ফিল অ্যালেন আর টিম সেইফার্ট আছেন ছন্দে। রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসরাও ভরসার নাম। বোলিংয়ে ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনারদের দিকে তাকিয়ে থাকবেন ভক্তরা। উত্তর কোরিয়ার বিপক্ষে হারলেও এশিয়ান কাপের মতো বড় মঞ্চে এই ফলাফল অসম্মানজনক নয়। ফুটবলারদের পারফরমেন্সের পোস্টমর্টেম নয়, বরং তাদের উৎসাহ যোগানোর অনুরোধ কোচ পিটার বাটলারের। ম্যাচ হারলেও ভুল থেকে শিখতে চান অধিনায়ক আফ্রিদা খন্দকার। ক্যাম্প থেকে বাদ পড়ে আবার ঘুরে দাঁড়ানো গোলরক্ষক মিলি কৃতজ্ঞ সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। উজবেকিস্তান ম্যাচে নিজেকে আরও পরিণত করে মেলে ধরতে চান ময়মনসিংহের এই গোলরক্ষক। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। উত্তর কোরিয়া ম্যাচ শেষে বড় বিষণ্ণ ফুটবলাররা। চীন ম্যাচের পারফরমেন্স এই ম্যাচে হয়নি। তীব্র গরম আর প্রতিপক্ষের কৌশলে পথ ভুল করেছে বাংলাদেশ। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক আফ্রিদা খন্দকার। ছিল আমরা ভালো খেলবো, ফাইট করব, আমরা সেটাই করার চেষ্টা করছি। ফার্স্ট হাফের লাস্ট কয়েক মিনিটে আর কি, তাই আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ আছে এখন আমাদের হাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। পুরো দল নিষ্প্রাণ পারফর্ম করলেও ব্যতিক্রম ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। একটা সময়ে হাল ছেড়ে দেয়া মিলি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ ছোটন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও। উত্তর কোরিয়ার কাছে হারলেও এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন ময়মনসিংহের এই গোলরক্ষক। সবারই বলেছে সেজন্য মানে এরকম গোল হয়েছে, আর 3টা গোল আমাদের মিস্টেকে হয়েছে। যে ভুলগুলো করছি মানে এগুলো শুধরানোর মানে চেষ্টা করব। আমি হচ্ছে মানে ক্যাম্পেতে মানে একবার বাদ করছিলাম মানে পারফরমেন্সের জন্য। তারপর হচ্ছে আমি বাসায় ছিলাম প্রায় 1 বছর। তারপরে মানে আমাদের সেনাবাহিনী মহিলা দল গঠন হয়েছিল। তারপর ওখানে কিন্তু গোলাম রব্বানী ছোটন স্যার মানে কোচ ছিল। তো উনি আমার বলছিল যে মিলি তুই আই, তুই পারবি। পরে আমি ওখানে প্র্যাকটিস করার পরে আমাদের
হারের পোস্টমর্টেম করে ফুটবলারদের মানসিকতা ভেঙে না দেওয়ার অনুরোধ বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের। উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে এমন হারে অসম্মানের কিছু নেই বলে মনে করেন তিনি। মেসি নাকি পেলে, কে সর্বকালের সেরা? এই দ্বন্দ্ব আবারও সামনে নিয়ে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। MLS কাপ জয়ের উদযাপন করতে ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে গোট ডিবেটকে নিয়ে কথা বলেন তিনি। মায়ামি ফুটবলারদের সঙ্গে একমত হন মেসি সর্বকালের সেরা ফুটবলার। এ সময় পেলে এবং রোনালদোরও প্রশংসা করেন ট্রাম্প। ইরানে হামলা করে যখন সারা বিশ্বকে অস্থির করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, তখন তার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে হোয়াইট হাউসে যাওয়ার উদ্দেশ্যটা ভিন্ন। MLS কাপে এবার চ্যাম্পিয়ন হয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তাদের সম্মান জানাতে আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুদ্ধ বাঁধিয়ে যখন ঘরে বাইরে সমালোচনার মুখে ট্রাম্প, তখন মেসিকে তার ওভাল অফিসে ডেকে ইতিবাচক ইমেজ তৈরি করতে চান এপস্টিন ফাইল কাণ্ডে বিতর্কিত এই প্রেসিডেন্ট। এ সময় ফুটবল নিয়ে স্মৃতিচারণ করেন ট্রাম্প। আলোচনায় উঠে আসে মেসি না পেলে কে সর্বকালের সেরা সেই বিতর্ক। এ বিষয় নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমার এটা বলা উচিত নয়, কারণ আপনারা আমাকে বৃদ্ধ বলবেন। আমি কিন্তু পেলের খেলা দেখেছি। সে নিউ ইয়র্ক কসমোসের হয়ে খেলেছেন। অনেকেই হয়তো চেনেন না, কসমোস নিউ ইয়র্কের একটি ক্লাব ছিল, যার চেয়ারম্যান ছিলেন আমার খুব ভালো বন্ধু স্টিভ রস। সে পেলে সহ বেশ কিছু ভালো ফুটবলারকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছিল। আপনি পেলের চেয়ে ভালো ফুটবলার হতে পারেন, তবে পেলে দারুণ খেলতেন। আপনাদের কি মনে হয়, মেসি নাকি পেলে সেরা ফুটবলার কে? সবার সঙ্গে একমত, মেসি সেরা ফুটবলার। I don't know, you may be better than Pelé. Pelé was pretty good. Who's better? Him or Pelé? Messi. I agree. I think he is. But he was pretty good, right? Pelé was pretty good. That was. যুক্তরাষ্ট্রে ফুটবল সকার নামে পরিচিত। দেশের দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবলেরও খবর রাখেন ট্রাম্প। সেটা স্পষ্ট হয় তার মুখে ইন্টার মায়ামির প্রশংসা শুনে। বিশেষ করে তার সন্তান ফুটবলের ভক্ত বলেও জানান তিনি। এবার MLS কাপ জয়ে মায়ামির প্রশংসা করেন ট্রাম্প। These players went toe to toe with some of the